আসসালামু আলাইকুম। নেসারি টেলিকমের নতুন আপডেট অ্যাপ চলে এসেছে। তো অনেকদিন আগে থেকেই বলতেছি 2026-এর নতুন একটি আপডেট অ্যাপ আপনাদের সামনে আসবে। আপনারা অনেকেই বলেছেন যে পুরাতন অ্যাপস আর কতদিন চালাবো, নতুন অ্যাপসের আপডেট নতুন অ্যাপস আসে না কেন বা অ্যাপটা আপডেট হয় না কেন। তো আপনাদের জন্যই আজকে এই নতুন আপডেট অ্যাপটা নিয়ে আসছি। তো আপনারা যারা এখনও নতুন আপডেট অ্যাপটা ইনস্টল করেননি তারা আপনারা নেসারি টেলিকমের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা পুরাতন অ্যাপসটা আগে আনইনস্টল করবেন, তারপর ওই লিঙ্কে ঢুকে নতুন অ্যাপসটা আপডেট করে নেবেন। তো আমরা এখন নেসারি টেলিকমে ঢুকবো। তো আমরা নেসারি টেলিকমে ঢুকেছি। ঢোকার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করতেছে। নেসারি টেলিকমে আপনারা যখন প্রথমেই ঢুকবেন, ঢোকার সময় আপনারা দেখবেন যে প্রথমেই আপনাদের সামনে একটা নাম্বার চাবে, ফোন নাম্বার। আর ওই ফোন নাম্বারটা হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট খুলেছেন, অ্যাকাউন্ট খোলার সময় যেই নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা ওই ফোন নাম্বারে দিবেন। তারপর আপনাদের কাছে আপনার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড আপনি যে পাসওয়ার্ড দিয়ে সবসময় ওপেন করতেন ওই পাসওয়ার্ডটা দিবেন। তারপরে দেখেন এখন আমরা আমাদের যে কাজটা হচ্ছে আপনার মূল, যে কাজটা না করলেই নয় সেটা হচ্ছে, আর যে কাজটা একটু কঠিন লাগে, আনইজি লাগে, তো ওই আনইজি কাজটাকে আমরা আজকে ইজি করে নিব। সো দেখেন আমরা আজকে যেটার জন্য বলতেছি, যে আনইজির কথাটা বলতেছি, সেটা হচ্ছে আপনার অ্যাড ব্যালেন্স। তো আমরা এখন অ্যাড ব্যালেন্স করব। অ্যাড ব্যালেন্স করতে হলে আমরা বরাবরই সবসময় বলতেছি মেইন ব্যালেন্সে আমরা অ্যাড করব, কারণ মেইন ব্যালেন্সে অ্যাড করলে আমরা সব কিছু নিতে পারবো। এই যে দেখেন আমি মেইন ব্যালেন্স, এই যে মেইন ব্যালেন্স এটা, তো আগে লেখাটা দেখে নেবেন যে মেইন ব্যালেন্স, আর এই যে এখানে অ্যাড ব্যালেন্স। তো মেইন ব্যালেন্স এবং অ্যাড ব্যালেন্স, তো আমরা এখন এই অ্যাড ব্যালেন্সে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন কতগুলো অপশন আছে। প্রথমে আছে বিকাশ মার্চেন্ট, তারপর আছে উপায় মার্চেন্ট, তারপর রকেট পার্সোনাল, নগদ পার্সোনাল, উপায় পার্সোনাল, ব্যাংক ট্রান্সফার, বিকাশ পার্সোনাল, বিকাশ এজেন্ট, তারপর রকেট এজেন্ট এবং বাংলা কিউআর। তো এই ইন্টারফেসগুলো আপনাদের সামনে আসবে। তো যখন আসবে আপনারা কি করবেন, আমাদের কাছে যে অপশনগুলো আছে সেটা হচ্ছে বিকাশ পার্সোনাল আমাদের কাছে আছে, এটা দিয়ে অ্যাড ব্যালেন্স করতে পারবেন। নগদ পার্সোনাল এটাও আছে আমাদের কাছে, এটা দিয়েও অ্যাড ব্যালেন্স করতে পারবেন। এবং আছে রকেট পার্সোনাল। তো এই তিনটা দ্বারা আপনারা অ্যাড ব্যালেন্স করতে পারবেন। তো এই তিনটার মধ্যে আমি আজকে যে কোনো একটা দিয়ে আজকে অ্যাড ব্যালেন্স করে দেখাই। বাকি সব নিয়ম তো একই, শুধু আপনার অ্যাকাউন্টগুলো চেঞ্জ। যেমন রকেট একই নিয়ম, নগদ একই নিয়ম, বিকাশ একই নিয়ম। তো যেহেতু আমাদের কাছে বিকাশটা একটু সহজ লাগে এবং সবার কাছে বিকাশ অ্যাকাউন্ট ওপেন করা আছে, তো আমি আজকে বিকাশ দিয়ে দেখাচ্ছি। তো আমি এখন বিকাশে টাচ করব, বিকাশ পার্সোনালে এখন টাচ করলাম। তো আপনাদের দেখানোর জন্য আমি এটা করতেছি, তো আপনারা দেখেন। তো এখন আপাতত আমি যে কোনো একটা অ্যামাউন্ট দিলাম। দেওয়ার পরে দেখেন এই জায়গার মধ্যে আমাদের যে অ্যাড ব্যালেন্সের যে নাম্বারটা, ওই নাম্বারটা দেখেন দেওয়া আছে 016-15-21-41-70। দেখেন যে প্রথমে লেখা আছে যে *247# ডায়াল করে আপনার বিকাশ মোবাইল মেনুতে যান অথবা বিকাশ অ্যাপে যান, সেন্ড মানি ক্লিক করুন। মানে আপনাদের সেন্ড মানি, আপনার বিকাশ ওপেন করার পর সেন্ড মানিতে যাবেন, যাওয়ার পর এই যে এই নাম্বারটা প্রাপক নাম্বার হিসেবে এই নাম্বারটি লিখুন, যেমন 016-15-21-41-70। এই যে আমি কপি করে নিলাম। তারপরও আপনাদেরকে দেখাই দিতেছি, এই যে এই নাম্বারটা, এই নাম্বারটা এই নাম্বারটা আপনারা কপি করে নেবেন। এই নাম্বারটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখন আমরা বিকাশে যাব।
আমরা বিকাশে ঢুকতেছি। বিকাশে ঢোকার পর দেখেন এখন আমি সেন্ড মানি করব। ওই যে নাম্বারটা আমি যে কপি করেছিলাম ওই নাম্বারটা আমি কি করব, সেন্ড করব। ওই নাম্বারটা সেন্ড মানি গিয়েছি, যাওয়ার পরে আমি এই যে দেখেন আমি সামনে যাচ্ছি, এটাতে আমি সেন্ড মানি করব। তো আমি ধরেন সাপোজ ধরেন 200 টাকা সেন্ড মানি করব। 200 কত 200 টাকা আমি কি করব, সেন্ড মানি করব। তো 200 টাকা সেন্ড মানি আমি এখন করতেছি। দেখেন সো 200 টাকা আমার সেন্ড মানি হয়ে গেছে। এখন দেখেন এই জায়গার মধ্যে দেওয়া আছে ট্রানজ্যাকশন আইডি। এই জায়গার মধ্যে ট্রানজ্যাকশন আইডিটা দেওয়া আছে। তো ট্রানজ্যাকশন আইডি দেওয়া আছে যেহেতু ওইটাকে আমি কপি করে নিব। কপি করে নিলাম, দেখেন কপি হয়ে গেছে। এখন আমরা ন্যাশনাল টেলিকমে ঢুকে যাই। ন্যাশনাল টেলিকমে আমি এখন ঢুকে যাইতেছি। হ্যাঁ, ন্যাশনাল টেলিকমে ঢুকে যাইতেছি। তারপরে দেখেন যে আমি একটু ব্যাক করতেছি। এই যে অ্যাড ব্যালেন্স আমরা আপনাদেরকে দেখাইছিলাম যে অ্যাড ব্যালেন্স, এই যে অ্যাড ব্যালেন্স, আমি এই অ্যাড ব্যালেন্সে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখন বিকাশ পার্সোনালে যাব। তারপর আমরা কত টাকা সেন্ড করেছি, 200 টাকা। এই টাকাটা আগে দিবেন। এই যে 200 টাকা সেন্ড করেছি, 200 টাকা দিলাম। দেওয়ার পরে আমাদের এই জায়গার মধ্যে ট্রানজ্যাকশন আইডিটা চাবে। ওই ট্রানজ্যাকশন আইডিটা আমি এই জায়গায় পেস্ট করে দেব। এখন আমি ভেরিফাইতে দেখেন এই জায়গার মধ্যে ভেরিফাইয়ে এখন ক্লিক করব। সো দেখেন এখন আমি ভেরিফাইতে ক্লিক করতেছি। এই যে দেখেন আমরা যখন ভেরিফাই চাপ দিয়েছি, তো এই যে দেখেন যে অ্যাডমিন রিসিভ 200 টাকা, মানে আমি অ্যাডভান্সে আমার 200 টাকা চলে আসছে। সো এখন এইভাবে আপনারা অ্যাডভান্সগুলো করতে পারবেন। সো তো আপনারা দেখেছেন যে কীভাবে আমরা অ্যাডভান্সটা করছি। প্রথমে আমরা যে আগের নাম্বারটাই 70 নাম্বারটা, ওই 70 নাম্বারে আমরা সেন্ড মানি করেছি বিকাশ অ্যাপে গিয়ে। তারপর সেন্ড মানি করার পরে আমরা যে ট্রানজ্যাকশন আইডিটা, ওই আইডিটা আমরা কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পরে অ্যাডভান্সে ঢুকেছি। এই অ্যাডভান্সে ঢোকার পরে আমাদের যে অ্যামাউন্টটা যে 200 টাকা সেন্ড করেছিলাম, ওই 200 টাকা আগে অ্যামাউন্টটা দিয়েছি। তারপরে আমাদের ট্রানজ্যাকশন আইডিটা চাইছে, ট্রানজ্যাকশন আইডিটা দিয়েছি। দেওয়ার পরে আমাদের ওই জায়গায় ভেরিফাই চাপ দিয়ে ভেরিফাই ক্লিক করছি। ক্লিক করার পরেই আমাদের ব্যালেন্সটা চলে আসছে। তো তারপরে আপনারা এই যে ড্রাইভে যাবেন। এই যে ড্রাইভ, আমি আবার একটু ব্যাক করি। এই যে এই ড্রাইভের মধ্যে সমস্ত অফার আছে। তো আপনারা ড্রাইভে ক্লিক করবেন। তো এখন অফার নাই, রাত অনেক হয়ে গেছে, যার কারণে অফার নেই। সো এই যে একটা অফার আছে। তো এই জায়গার মধ্যে আপনার ধরেন এই 700 টাকা অফারটা নেবেন, আপনার 700 টাকা অ্যাড করবেন। অ্যাড করার পর বাই নাওতে চাপ দিবেন, আপনার নাম্বার দিবেন। এই জায়গায় যে কোনো একটা নাম্বার দিবেন। ধরুন আমি একটা দিলাম 019 270 490 40। তো নেক্সটে চাপ দিবেন। তারপরে আপনার এই যে ন্যাশনাল টেলিকমের একটা পিন দিয়ে দিবেন। তারপর পিন দেওয়ার পরে আপনার কনফার্মে চাপ দিলেই আপনার অফারটা চলে যাবে। সো তো আশা করি সকলেই বুঝতে পারছেন যে কিভাবে আমরা আমাদের অ্যাড ব্যালেন্স করতে হয়, কিভাবে অফারগুলো নিতে হয়। তো আরও বিস্তারিত আমরা আবারও অন্য কোনো ভিডিওতে আমরা আসব। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।